আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপি তো আমার অনেক পছন্দ। আমি জানি না আপনাদের কেমন পছন্দ। গরুর ভুঁড়ি বা বট আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না। প্রথমে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। পেঁয়াজকে আমি বাদামি করে ভেজে নিয়েছি হালকা। তারপরে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, বাটা দিয়ে দিচ্ছি 1-1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি 2 চামচ, মরিচের গুঁড়া একটু বেশি করে দিব যেহেতু এটা একটু ঝাল ঝাল রান্না হবে। আপনারা চাইলে ঝাল কম বেশি দিতে পারেন। আমি 3 চামচ মরিচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার গরুর ভুঁড়িগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে এবং অনেকবার গরম পানি দিয়ে ধুয়েছি। এবার আমি ভুঁড়িগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। তারপরে অনেকক্ষণ কষিয়ে নেব। ভুঁড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি ভালো করে কষিয়ে বেশ অনেকক্ষণ প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি 6-7টা এলাচ এবং দারচিনি 2 খণ্ড। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন ভুঁড়ি কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। গরম পানি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার মাংস বা ভুঁড়ি যে কোনো কিছুতে গরম পানি ব্যবহার করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছিল। এবং আমি ভুঁড়িতে একটু ঝাল বেশি খাই। আপনারা যারা ঝাল পছন্দ কম করেন বা খেতে পারেন না তারা একটু কম দিয়ে দেবেন। আর একটু পানি লাগছে আমার, বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে একটু টাইম লাগছে। রান্না প্রায় হয়ে এসছে এবং যখন রান্না হয়ে আসবে তখন আমি জিরা ভেজে গুঁড়া করে এর উপর দিয়ে দিব এবং এটা অবশ্যই কোনো ঝোল থাকবে না, মাখা মাখা হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল বা মাখা মাখা যেভাবে রাখতে পারেন। এবার আমি 2-1টি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং যেহেতু একটু ঝাল বেশি দিয়েছি কালারটা একদম লাল লাল হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। সবাই আমার রেসিপি অনুযায়ী রান্না করে জানাবেন কেমন হলো এবং যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এবং কথা হবে পরবর্তী কোনো রান্নায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।